হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করা যাক। তো চলো দেখে নিই রেসিপিটা কী। প্রথমে আমি বিরিয়ানি করার জন্য রাইসগুলো 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। এরপর আমি সিদ্ধ করা আলুগুলোর মধ্যে নুন আর ফুড কালার দিয়ে আবারও মেখে নিলাম। এরপর আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য নুন, আদা রসুন বাটা, বিরিয়ানি মশলা, ফুড কালার দিয়ে মেখে নিলাম। এরপর আমি একটু টক দই দিয়ে আবারও মেখে নেব। এর মধ্যে এবার একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে মেখে 1/2 ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে বেরেস্তাগুলো ভেজে নেব। বেরেস্তাগুলো লাল লাল হওয়া অবধি অপেক্ষা করব। এখন বেরেস্তাগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো এবার আমি আলুগুলোকে ভেজে নেব। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনগুলো একটু কষিয়ে নেব। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য। এদিকে চিকেনগুলো হোক, এদিকে আমি জলের মধ্যে পরিমাণ মতো লবণ, তেজপাতা, গোটা গরম মশলা, সাদা তেল, একটু লেবু রস দিয়ে দেব। জলটা ফোটা অবধি অপেক্ষা করব। জলটা ফুটে গেছে, এবার ভিজিয়ে রাখা রাইসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো 60% সিদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি বিরিয়ানিটা সাজানোর জন্য প্রথমে এখানে অল্প পরিমাণে একটু ঘি মাখিয়ে দেব। এরপর আমি গ্রেভিটা একটু দিয়ে দেবো এর মধ্যে, যাতে ধরে না যায়। এরপর আমি অল্প অল্প করে রাইসগুলো দিয়ে দেবো এর মধ্যে। এরপর আমি চিকেন আর আলুগুলো দিয়ে দেব। আবার কিছুটা রাইস দিয়ে অল্প অল্প করে আবার একটা লেয়ার করে নেব। বাকি আলুগুলোও দিয়ে দেবো এর মধ্যে। গ্রেভিটা দিয়ে দেবো এর মধ্যে। তো আবার কিছুটা ভাত দিয়ে আমি বেরেস্তাটার মধ্যে দিয়ে দেবো। দুমুখী কেওড়ার জল, একমুখী গোলাপ জল, মিঠা আতর 2 ফোঁটা,
আবারও কিছু রাইস দিয়ে ভিজিয়ে রাখা দুধ আর ফুড কালার মিক্স করা ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি ঘিটা দিয়ে দেবো এর মধ্যে। তারপর লাস্ট আমি বিরিয়ানি মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ দমে দেওয়ার পর তো রেডি আমাদের বিরিয়ানি। আমি বিরিয়ানিটা ঠিকমতো কাটতে পারি না, তবু চেষ্টা করলাম। তো দেখো লেগ পিস, রাইসগুলো অল্প অল্প করে দিয়ে দেবো। লেগ পিস কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে।